বিমানবন্দরে একটা ছাদখোলা বাস প্রস্তুত করা হতো, অনেক আয়োজন থাকতো। গেল ২ আসরেই নারী দল দেশে পা রাখতেই যা যা হয়েছিল, এবার তার ছিটে ফোঁটাও নেই। গণমাধ্যমের উপস্থিতিও একেবারেই কম। সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ, তবে ঋতুপর্ণা আফিদারা পারেননি। ফাইনালে ভারতের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে। দেশে পা রেখে তাই হাসি নেই কারও মুখে। চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ তো আছেই, ফুটবলাররা মিস করছেন চ্যাম্পিয়ন ট্রিবিউট। চ্যাম্পিয়ন হলে আমাদেরকে সবাই যে ভালোবাসা, যে মুহূর্ত, সবকিছু যে দেয় উপহার, আর সবাই আমাদেরকে খুবই দেখতে আসে, তো ওই জিনিসটা খুবই মিস করি। এই ট্রফিটা যেন আমরা আবার নিয়ে আসতে পারি, তো সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আবারও যাব এবং আমরা সেভাবেই ট্রফিটা নিয়ে আসবো। এবার শিরোপা জেতা হয়নি, তাই বলে কি সম্মাননা পাওয়ার যোগ্য নয় নারী দল? ঋতুপর্ণারা বাফু পেতে আসা মাত্রই ছুটে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সাথে সভাপতি তাবিত আউয়াল সহ বাফুফের কর্তারা। সাফে রানার্স আপ হওয়া নারী দলকে দিয়েছেন সম্মাননা। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন দেখেছেন যে পত্রিকায় ছবি দেখে যে আমাদের মেয়েরা হেরে গেছে, বাট তিনি তাৎক্ষণিকভাবে আমাকে ডেকে বলেছেন যে আমি যাতে গিয়ে আমাদের এই বিজয়ী ফুটবলাররা, ফুটবলের জন্য যারা বিজয়ী হয়েছে সেই মানুষগুলোর সাথে যাতে দেখা করি, তাদেরকে যাতে উৎসাহিত করি, এবং সেই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমার প্রতিভাবান সকল ফুটবলারদের সাথে আমি কথা বলেছি। নারী দল এখন দেশের হয়ে অনেক সাফল্য বয়ে আনছে। ক্রীড়া প্রতিমন্ত্রীর আশা এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে, আর এজন্য বাংলাদেশ সরকারকেও পাশে পাবে নারী ফুটবলাররা। যে আমাদের মেয়েরা হারেনি, আমাদের মেয়েরা জিতেছে, কারণ ফুটবল জিতেছে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। ভালো লাগার এবং জয়ের একটি জায়গা।